দলীয় নাম ও প্রতীক বেআইনিভাবে ব্যবহার করার অভিযোগে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত তৃণমূল কংগ্রেসের নেতারা। অভিযোগে দাবি করা হয়েছে, দলের অনুমোদন ছাড়াই কিছু ব্যক্তি তৃণমূল কংগ্রেসের নাম, পতাকা, নির্বাচনী প্রতীকী ব্যবহার করে জনসভা প্রচার এবং সাংগঠনিক কর্মসূচি চালাচ্ছেন, যা সাধারণত মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। অভিযোগকারীদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী দল থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও যদি একই নাম ও প্রতীক ব্যবহার করে, তবে তা আইন এবং নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘনের শামিল। তাই এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা প্রকৃত তৃণমূলের আদর্শ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে আনা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় দলীয় অন্তর্দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এসেছে। বিষয়টি কেবল রাজনৈতিক সংঘাতেই সীমাবদ্ধ নয়, প্রয়োজনে নির্বাচন কমিশন এবং আদালতেরও দৃষ্টি আকর্ষণ করতে পারে। ভারতের স্বীকৃত রাজনৈতিক দলের নাম ও নির্বাচনী প্রতীকের ব্যবহার কঠোর আইনি কাঠামোর অধীন। কোনো গোষ্ঠী যদি অনুমোদন ছাড়া সেগুলি ব্যবহার করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এখন নজর প্রশাসনের পদক্ষেপ এবং বিদ্রোহী শিবিরের পরবর্তী কৌশলের দিকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে বিষয়টি আইনি ও রাজনৈতিক তাৎপর্য আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।